বস আপনি কি আইপিএলে জেতার জন্য কি কালা জাদু করতেছেন? ওই এখন কি আইপিএলে জেতার জন্য কালো জাদু করা লাগে নাকি? এখন পকেটে টাকা থাকলে আইপিএল জেতা যায়। সেটাই তো আপনার নেই। এ তুই কি আমার অপমান করলি? না বস সত্যি কথা তো তাই তো বললাম। ঠিক আছে আমিও সত্যি কথা মনে করতে দৌড়াতে বাদ দিয়ে দেবান, তারপর দেখবান তোর কোন বাপ টাকা দেয়। এই না 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 বস, এই কাজ করি না বস, আমি সব বুঝে ফেলছি। তুই কি বুঝছস? সত্যি কথার কোনো ভাত নাই। ওই জন্য তো আমরা নেতারা ভাত খাই না, বিরিয়ানি খাই। বিগত 5 বছর পর আমরা একটা সুযোগ পাইছি, এবারটা এই আইপিএলটা আমার জিততেই হবে। স্যার আমি না আমরা। আপনি যদি এবার আইপিএলে না জিততে পারেন, আপনি কি আপনার 14 গোষ্ঠী আইপিএলে জিততে পারবে না। আবার একটা তুই সত্যি কথা বলে ফেলছিস, যারা তোর টিম থেকে বাদ দিয়ে দিচ্ছে। কি স্যার আপনি আর টিভিতে বাদ দেন, আমি আর সত্যি কথা বলবো না। এই শহরে যা অলিগলি আছে, পালি বাথরুম ঘরে পালিয়ে চেন্নাই সুপার কিং এর পোস্টার লাগিয়ে দিবি, তার জন্য একটা গলি যেন বাদ না যায়। না বস ওই দোকানে দিতে আসছে না বস, ওই দোকানে বাকি হয়ে গেছে মেলা, ওই দোকানে দিতে আসছে না। অন্য দোকানে যাবো, ওই চেন্নাই সুপার কিং এর পোস্টার ছাড়াতে পারবে না বলছে, বসে মেলা টাকা লাগবে। তুই এক কাজ কর, টিএস সমিতি থেকে 2000 মতন লোন নিয়ে ওই পোস্টারগুলো ছাপিয়ে নিয়ে আয়। ওই টিআর সমিতি থেকে 2000 মতন লোন দিতে আসছে না, একবার খাওয়াই গেছে তাই। তাহলে সমিতি যখন দিলে না, তার কি করবি? পোস্টার তো ছাপাতে হবে। তাই মানি ব্যাগে যা আছে তাই দিয়ে পোস্টারটা ছাপিয়ে নে। ছোটা সা মেরা জান। কি ফকির, এ নাকি আইপিএল আর প্লেয়ার কিনবে, পকেটে নেই 2 টাকা, এ আবার আইপিএল এ প্লেয়ার কিনবে, পোস্টার টাঙাইতে বলছে। এর সাথে তো বিয়ে করতেও আসবে না তো কেউ লোক। এই তুই কিছু বললি মনে হচ্ছে, তুই আবার সত্যি কথা বলিস না তো? না বস, 100 টাকা দিয়ে পোস্টার ছাপান যায়? নিন আমি আমার টাকা দিয়ে পোস্টার ছাপিয়ে নেওয়ার পরে। তাহলে আর কি বলবো, বিকেলে হলো প্লেয়ার কিনতে যেতে হবে। তুই বাড়ি যা, গিয়ে গুছি টুসি নিগে আমি আসপানি, তোর ডাক পানি। স্যার আপনার যে টাকা, বাবা বাবা বাবা, টাকা দিয়ে তো বাংলাদেশ শান্তরও কিনা যাবে না। এ তুই বললি কি আমি কি শুধু বুধু ক্যাপ্টেন নাকি? আমি কি মানি ব্যাগে টাকা রাখি নাকি? টাকা রাখিলে ব্যাংকে কার্ডে। তুই অত কথা না বলে বাড়ি যা, নাইতে বলো তোর টিমিটে বাদ দিয়ে দেবো। বলো তুই বাড়ি গিয়ে গুছি নে, বিকেলে প্লেয়ার কিনতে যেতে হবে। না বাস আমি বলে চলে যাচ্ছি, বলো আমার বলো ঘুম ভাঙে না, বলো ভালো করে ডাক দিয়েন বিকেলে আমার, আমি বলে চলে যাচ্ছি। এই ও বললো কি আমি বেতন দিই, আবার আমার নাকি ঘুমে থেকে ডাকতে হবে। ইংল্যান্ডের বেস্ট ওপেনার জর্জ বাটলার, তার মার্কেট প্রাইস আছে 6 কোটি টাকা। এর তো কিনতে হবে মারাত্মক ব্যাটসম্যান, 7 কোটি। না না না, এরকম কাজ করলে হবে না, ওর আমার কিনতেই হবে 8 কোটি, 9 কোটি, 10 কোটি, 12 কোটি। কি রে তোরা কি বাজারে আলু পেঁয়াজ কিনিস নি নাকি? তোরা দাম বাড়িয়ে যাচ্ছিস। দাম কমাতে হয় বুঝে, 17 কোটি টাকা। 17 কোটি হয়েছে, আরো 17 কোটি 1, 17 কোটি 2। তাহলে লাস্ট দাম বলেই দিই, 20 কোটি। আমাদের তো ভালো ব্যাটসম্যান আছে, আমরা তো শুধু রেট বাড়ালাম। ইংল্যান্ডের বেস্ট ওপেনার জর্জ বাটলার 20 কোটি টাকায় কিনে নিলেন চেন্নাই সুপার কিং। আরেকটি বেস্ট প্লেয়ার শান্ত, বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন, সে খুব ভালো ক্যাপ্টেনের পারফরমেন্স দিচ্ছেন, তার মার্কেট প্রাইস হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি নাকি? ওর তো আমরা ফ্রি দিলেও নেবো না, আমাদের টিমে ব্যাটসম্যান সব বোলিং সব আছে, ওর ফ্রি দিল তো নেবো না ওর আমরা। কত এমনি পারে না তা স্যার, তাহলেও 90 টাকা দেবেন আমাদের দিয়েন। ও তো এমনিও পারে না, বাংলাদেশে বিপিএল ছাড়া তোর কোনো চান্স নেই, এই হবে না। 90 স্যার, আমরা 100 দেবানি। স্যার আমরা 120 দেবান। স্যার 150। স্যার 300। ওট পে 301। 300 নাকি? যে প্লেয়ার আমরা ফ্রি নিয়েছিলাম না, ওরা নাকি 300 দিয়ে কিনবে। স্যার যাও 301। 301 নাকি? স্যার 1000। কি রে, যে প্লেয়ার আমরা ফ্রি নিয়েছিলাম না, ওরা নাকি 1000 দিয়ে কিনছিস? কেস জন্য কি কি ফিরা রে? আরে ওর কিনছি কেন জানিস? ওর যা চুপা, ওর যা মুখ বয়ান, আর কি বলবো, ওর কিনাই লাভ আছে, কারণ আমরা হেরে গেলেও মুখ বয়ানে দিতে যাবো। স্যার 1 কোটি। তাই না বলি, বাংলাদেশ প্লেয়ার মার্কেট বাড়ে কি করে, এইবার বুঝলাম।